আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يؤت الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى أجسامكم ولا ينظر صوركم ولا ينظر أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. রাওয়াহুল মুসলিম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়ায় অশেষ কৃপায় আজকে আমরা এই ইসলামী প্রোগ্রামে, ইসলামিক সেন্টারে সমবেত হতে পেরেছি। সুস্থ শরীরে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আমরা করি আলহামদুলিল্লাহ। নবীকুলের শিরোমণি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জানাই অসংখ্য অগণিত সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইয়েরা,
আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা হুজরাতের 13 নম্বর আয়াত। সহিহ আল বুখারী মুসলিমের একটি হাদিস আপনাদের সামনে বলেছি। এর পরিপ্রেক্ষিতেই কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মানুষ পৃথিবীতে সব থেকে বেশি গৌরব করে কী জিনিস নিয়ে? তার শরীরের শক্তি, তার চেহারা, তার যে বডি যদি একটু মোটাসোটা হয়, সব শরীরে শক্তি থাকে, এটা নিয়ে মানুষ সম্পদ হোক আর না থাকুক, এটা তার যে কোনো জায়গায় গেলে তারে মানুষের সম্মান করে, কারণ তার শরীরে শক্তি আছে, বডিটা বড় আছে। আবার যাদের ধন সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, তাদেরও অনেক গৌরব, অনেক তাদের সমাজে তাদের এরকমের গ্রহণযোগ্যতা আছে, মানুষ তাদেরকে মান্য করে, সম্মান করে মালদার হলে। আর সেরার যে সৌন্দর্য, মানে সৌন্দর্য যেটা মানুষের যে দেশের খালো কুচিক দেখলে মানুষের সুন্দর চেহারা যদি হয়, যেখানে সবাই ভালোবাসে। আপনারা যৌবন খালি সুন্দর চেহারা যে কোনো জায়গায় যান, দেখবেন সবাই ভালো পায়। তো এই তিন জিনিস নিয়ে মানুষে সব থেকে বেশি অহংকার করে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে মানব সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী এবং একজন পুরুষ থেকে। অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া, তাদের দুজন থেকে আমাদের অসংখ্য মানুষ এখান থেকে আসছে। তাদের থেকে তাদের সন্তান, তাদের সন্তান, এভাবেই পৃথিবীতে মানুষ বিস্তৃত করেছে। তো আল্লাহ বলছেন, তোমাদেরকে এইভাবে আমি একজন থেকে অসংখ্য মানুষ সৃষ্টি করেছি, পুরুষ এবং নারী। ও জাআলনাকুম শুউবান লিতাআরাফু, আর তোমাদেরকে আমি কি করেছি? গোষ্ঠী গোষ্ঠী, দলে দলে বিভক্ত করেছি। তার মানে আবার এটা আমরা মনে করবো না যে দলে দলে বিভক্ত মানে দিনের নামে দলে দলে, আমাদের দেশে দিনের নামে দলে দলে বিভক্ত, এটা নয়। এটা আল্লাহ বলছেন যে ইন্না জাআলনাকুম শুউবান লিতাআরাফু, অর্থাৎ তোমাদের যে গোষ্ঠী একে অন্যকে পরিচিত হওয়ার জন্য, জানার জন্য, একে অন্যকে যাতে তোমরা জানতে পারো। আমার এই দেশে যেমন আছে বিভিন্ন গোষ্ঠী আছে, হারবি আছে, ওয়াতিবি আছে, আরও বিভিন্ন আছে, কুরেশি আছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরেশ বংশের না, কুরেশ বংশের থেকে কয়েকটা ভার ছিল, বিভিন্ন গ্রুপ হয়ে আসছিল। তো এরকমেরই যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো, এই জন্য তোমাদেরকে আল্লাহ এগুলা করেছেন। দলে দলে এভাবে তোমাদেরকে গোষ্ঠী গোষ্ঠী বিভক্ত করেছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তবে তোমাদের এই যে গোষ্ঠী, তোমাদের যে এই দলে দলে, তোমাদের যে আমাদের দেশে যেমন অন্য দেশেও থাকতে পারে জানি না, আমাদের দেশের কথাই আমরা জানি, যেমন গৌরব করে আমি অমুক বংশের ছেলে, এবার চিনোস আমাকে, আমি অমুক বংশের, আমি খান বংশের, আমি চৌধুরী বংশের, আমি তালুকদার বংশের, তুই আমার সাথে কি? এই যে মানে মনে করে যে আমি উচ্চ বংশের, আমার মর্যাদা বেশি। আল্লাহ বলছেন না, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে আল্লাহর কাছে সম্মানিত, ওই ব্যক্তি সব থেকে আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, যে ব্যক্তির মধ্যে তাকওয়া আছে, সেই হচ্ছে সে যে বংশের হোক, নাফি হোক, মুজি হোক। তাই বলে আমি নাফিরা এদেরকে আমি ঘৃণা করছি না, বলছি আমাদের দেশে যে আমাদের যে গৌরব যে করে যে আমি অমুক বংশের, এতে যদি সে নাফি তো আর সে আল্লাহকে ভয় করে, সে রাস্তা নেতর তাও যদি আল্লাহর ভয় করে, তারই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা, সেই আল্লাহর কাছে সম্মানিত। এটাই বলা হচ্ছে যে তোমাদের
এগুলো আল্লাহ দেখে না। তো হাদিসে যেটা বলা হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু আজসামিকুম, আল্লাহ দেখেন না তোমাদের বডিটা কেমন, তোমার বডি কত বড়, তুমি কত শক্তিশালী, আল্লাহ এটা দেখে না, আল্লাহ এটা দেখার বিষয় না। ওয়ালা ইয়ানজুরু সুওয়ারাকুম, তোমার চেহারা, তোমার সকল চেহারা যেটা এটা কীরকম এটাও আল্লাহ দেখে না। আর কি দেখেন আল্লাহ তুমি আমওয়ালাকুম, তোমার মাল কত, তোমার সম্পদ কত, তোমার কত কোটিপতি তুমি, এটা আল্লাহ দেখে না। তাহলে তিন জিনিস আল্লাহ দেখেই না। প্রথমটা কি? চেহারা সুরত, মানে বডি, সে কত শক্তিশালী, এটা আল্লাহ দেখে না। তারপরে আল্লাহ দেখে না যে তার চেহারাটা কত সুন্দর, দেখে না। আল্লাহ দেখে না যে সম্পদশালী না, সে দরিদ্র। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালাকুম, আমাল কুলুবিকুম ও আমালাকুম, আল্লাহ দেখে তোমার অন্তর, মানুষের অন্তরে আপনার আল্লাহর বই আছে কিনা। অন্তর দিয়ে তো মানুষ আল্লাহকে বই করে না, অন্য কিছুতে করা যায়। এমনি তো 10 জনের সামনে আমরা সবাই ভালো, কিন্তু আমি যে বিতর্কত আমি কি করি, আমার অন্তর জানা আমি জানি। তো আল্লাহ বলছেন আল্লাহ অন্তরটা দেখে, যে তোমার অন্তরে আল্লাহর বই আছে কিনা, আল্লাহকে বই করে চলো কিনা, এটা আল্লাহ দেখে। আর আমালাকুম, আমলটা কি জন্য আল্লাহ দেখে, যে আমলটাও কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত। আমরা এই জন্য অনেকগুলো বিষয় আছে যেগুলো মানুষের দেখে, নামাজ পড়ি আমরা দেখে, মানুষের দেখে, অনেক হজ জাকাত এগুলো করি মানুষের দেখে, কিন্তু আরও বিভিন্ন আমল রয়েছে যেগুলো মানুষ দেখে না। আপনি অন্তর দিয়া কী চিন্তা করেন এটা কি কেউ দেখতে পারে? আপনি অন্তর দিয়া, মানুষ যদি অন্তর দিয়ে একটা জিনিস চিন্তা করে, ওটা কেউ দেখার মতো না। মাঝে মাঝে ট্রেনের মধ্যে হাই জিগে করে না, মলম ফাঁসি বসে, মুরব্বী আপনার বাড়ি কোথায়, বাড়ি আমার মুখে, মাশাআল্লাহ আপনার ছেলেটা আমার দাদুর মতো লাগে, আমার দাদুর মতো ছেলেটা, তো কোথায় যাচ্ছে, ঢাকায় যাবো বা মুখ জায়গা যাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক গল্প সল্প করে, কিন্তু তার ভিতরে কি আছে? ভিতরে আছে শয়তানি আছে, যে তোমারে আমি এখন মলম দিব বা একটা কিছু খাওয়াবো, বেহুশ বানাইয়া তোমার কাছ থেকে লুট করে নেব। তো ওই ব্যক্তি যদি জানতো যে এর অন্তরে এটা আছে, তাহলে কি তো বলে, তো দাদু তে ধরেন একটা ফান খান বা এই একটা কিছু খান, একটা মিষ্টি খান। আপনি তো মনে করছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কথাবার্তা বলতেছে, ছেলেরা তো খুব ভালো, খাইলেন, খাওয়ার পরেই শেষ, মলম করে ভাইছে, এখন আপনার যা ছিল সাথে সব নিয়ে গেল। তাহলে বোঝা গেল যে অন্তরের খবর একমাত্র আল্লাহই জানে, আর কেউ জানে না। যদি সামান্যতম জানতো তাহলে কিন্তু এই বিপদে সে পড়তো না। তাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলা বেশি দেখে যে তার অন্তরে কি, তার আমল। মনে করেন আমি দেখতে কিন্তু মাশাআল্লাহ, কিন্তু আমি শুরু করি, ভিতরের কথা আমি শুরু করি, কিন্তু কেউ জানে না, আছে না? তো এই জন্য আল্লাহ এগুলা দেখেন না। আর এই তিনটার আল্লাহ মানে যে বলছেন যে শক্তি, মাল, এগুলো আল্লাহ দেখেন না, এগুলো দেখার বিষয় না। কিন্তু আমরা দুনিয়ায় কী করি, এগুলা নিয়ে তো সব থেকে গৌরব। ক্ষমতা যার আছে দেখবেন, আপনার যদি একজন খালি তার ক্ষমতাশীল হইতে পারে, তার মনে হয় পুরা গোষ্ঠী মনে হয় যে ক্ষমতা পাইছে, বুঝলেন না? এইবারে সিনিয়স আমি অমুকের অমুক, এইবারে আমি চেয়ারম্যানের বাতিজা, আমি চেয়ারম্যানের অমুক, আমি এমপি সাহেবের, মানে বোঝা গেল যে ক্ষমতা এটাও মানে খুবই দুনিয়ায় খুবই এটা সম্মানের। কিন্তু আল্লাহ বলতেছেন না, এটা তোমাদের কোনো কিছুই সম্মানের না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম অনুযায়ী চলে, সেই হচ্ছে সব থেকে সম্মানের। তো ভাইয়েরা আমার, এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এটাই বোঝাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই চেহারা দেখবে না, তোমার শরীরও দেখবে না, চেহারাও দেখবে না, তোমার সৌন্দর্যও দেখবে না, তুমি মালদার না এটাও দেখবে না। দেখবে যেটা তোমার অন্তরটা আল্লাহ দেখবে, তোমার আমলটা আল্লাহ দেখবে। তো এই যে আমল, এই আমলগুলো আমাদেরকে কিভাবে করতে হবে,
এই আমলটা কীভাবে আমাদেরকে করতে হবে এটাই আল্লাহ রাব্বুল আলামিনের রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন। আমাদের এই যে ইসলামিক সেন্টারে আসা উদ্দেশ্য কী? এখান থেকে কিছু শেখা এবং সেই অনুযায়ী আমল করা, সেটা যেই বলুক। আমরা এটা বলবো না যে উনি আর কি বলবে, যেই বলুক, যদি উনি কোরআনের কথা বলে, উনি যদি হাদিসের কথা বলে, যেই বলুক তার কথা মানতে হবে, কিন্তু দলিল থাকতে হবে। এত বড় ফাগরি, হ্যাঁ, আর এত বড় জুব্বা, বুঝলেন না? ওই দেখে আমরা দেশের মানুষ অস্থির হয়ে যায়। ও যে বলছে না, আব্দুল রাজ্জাক সাহেবের ওয়াজ শুনছে আধা ঘন্টা, ওয়াজ হই অন্তত বক্তব্য শুন না, বক্তব্য শোনা মানে বক্তব্য। এটা ওয়াজ হলো কি, যে সময় সুর দেওয়া বলবো, বাবারে এরকম যে ধান দিব না দেয়ারে হইব, এটা হইল গা ওয়াজ। আর যেটা মানে বক্তব্য দিতেছে, আমরা আমাদের শেখরা দেখবেন সুর নাই, শুধু বক্তব্য দিয়ে যায়। তো এরা বলে না, এটা তো ওয়াজও না, এটা তো বক্তব্য দিতেছে। সেই মানে আমরা দেশে আমরা সুরের পাগল, আমরা যে সুর দেওয়া কথা বলতে পারবে সেটাই আমরা দেখি। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে আমার বান্দারা শুধু আমাকে ভয় করো, সেটা গোপনে হোক প্রকাশ্যে হোক। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে গোপনে হোক আর প্রকাশ্যে হোক কোনো খারাপ কাজ করবে না, যেহেতু সে জানে যে আমার আল্লাহ আমাকে সর্বক্ষণই দেখতেছে। আমার আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। আমি পাতালের নিচে গিয়ে যদি কোনো কিছু করি, সেখানেও আল্লাহ দেখবে। আমি অন্ধকার রাতে আমার রুমের ভিতরে অন্ধকারে আমি কী করছি, সেখানেও আল্লাহ দেখবে। আর আমি আমার এই অন্তর দিয়ে কী চিন্তা করছি, সেটাও আমার আল্লাহ দেখবে। সেই জন্য সে সবসময় তার উদ্দেশ্য থাকবে যে আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করব। তো ভাইয়েরা আমার, সেই জন্য এই আমলকে ঠিক করার জন্য আমাদের ইলমের প্রয়োজন। ইলম ছাড়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান হিসাবে আমাদেরকে কি দিয়েছেন? কুরআনুল কারীম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন আমাদের মধ্যে কেন? যে এই কুরআনুল কারীম উনি তোমাদের কাছে এটা প্রচার করবে, তোমরা এই অনুযায়ী চলবে। তো এই কোরআনই যদি আমরা না বুঝি, এই কোরআনই যদি আমরা না করতে পারি, তাহলে কী শিখবো? কী শিখবো বলেন? শেখার কিছু আছে? আমাদের দেশে এই বয়সটা কমেছে না, এই পর্যন্ত দেখলাম দেশের মধ্যে যারা মনে হয় ডিগ্রি দিছে, বিভিন্ন জার্নালে লাইনে পড়ছে, ইসলাম সম্পর্কে একবারে শূন্য। তো এই সমস্ত লোক যখন নেতৃত্ব পাবে, এই সমস্ত লোক যখন তার কাছে ক্ষমতা যাবে, তো সে কি হারাম হালাল বুঝবে? সে বুঝবে কোনো মতে যদি আমি জনগণকে আড়াল করে কোনো কিছু করতে পারি, আমার উপরের যে আছে তারে যদি আমি কোনো মতে ম্যানেজ করে কাজ করতে পারি, তাহলেই আমার হয়ে গেছে। তো ওইটাই আর কি। তখন ওই সমস্ত লোক দিয়ে কি দেশে বা সমাজে শান্তি আসতে পারে? শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম পাঠিয়েছিলেন আমাদের মধ্যে, কিন্তু আমরা এই কোরআনের কাছেই নাই, আমরা এই কোরআনের ধারে কাছে নাই। আমরা দেখি সবাই কী করছে, সবাই যেটা করে আমরা এটা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে আমি এই কোরআন দিয়েছি তোমাদেরকে এই পৃথিবীতে তোমাদেরকে সম্মানিত করার জন্য, তোমাদেরকে এই পৃথিবীতে তোমরা সুখ শান্তিতে তোমরাই নেতৃত্ব করবে, তোমরাই দুনিয়া পরিচালনা করবে। কিন্তু এটা কি আমরা পারছি? কারণ আমাদের যে চরিত্র, আমাদের যে চলাফেরা, এগুলো দেখে অমুসলিমরাই ঘৃণা করে। হ্যাঁ, অমুসলিমরা বলে এটা যদি মুসলমান হয়, কথায় কথায় মিথ্যা বলে, হ্যাঁ, তাহলে এটা কি মুসলমান? হ্যাঁ, যে সমস্ত ঘটনা আমাদের দেশে ঘটে, 4 বছরের শিশু দর্শন হয়, 80 বছরের বিদ্যা দর্শিত হয়, এটা কি রে ভাই সমাজটা? এখন
খেয়ে খারে যে কী করে খারে যে কোন সময়কে মারে কোনো কিছু বোঝা যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন ওয়া কাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়ান ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা ওয়াক। আমি তোমাদের কাছে আমার এই জ্ঞান, আমার এই কোরআন আরবি ভাষায় পাঠিয়েছিলাম বিধান হিসাবে, যেন তোমরা এই কোরআন দিয়ে তোমাদের জীবন, তোমাদের সমাজ, তোমাদের যাবতীয় ব্যবসা বাণিজ্য সব কিছু তোমরা এই কোরআন দিয়ে তোমরা করবে। কিন্তু তোমরা কোরআন বাদ দিয়ে তোমরা কি করছো? তোমাদের আন্দাজ, অনুমান, প্রবৃত্তির অনুসরণ তোমরা করতেছ। রাস্তা সোজা রাস্তা, আপনি সোজা রাস্তা না গিয়ে যদি বাঁকা রাস্তায় যান তো আপনার গাড়ি কি অ্যাক্সিডেন্ট হবে না? সরকার যে রাস্তাটা বানিয়ে দিয়েছে, আপনি এই রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় গেলেন তাহলে কি হবে? আপনি যদি ওই দিকে যান তাহলে অসুবিধায় পড়বেন। আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি বিধান দিয়েছিলাম আমার কোরআন, আর তোমরা আলাইকুম সালাম, তোমরা এই কোরআন বাদ দিয়া তোমরা তোমাদের আন্দাজ, তোমাদের অনুমান দিয়ে তোমরা চলতেছ, যার কারণে দেখেন আমাদের পরিবারে শান্তি নাই, আমাদের সমাজে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, পররাষ্ট্রনীতি শান্তি নাই, সরকারে শান্তি নাই, কোনো জায়গায় শান্তি নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, গ্যাস নাই। কারণ কি? কারণ একটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পথ দিয়েছিলেন আমরা সেই পথে নাই। আপনারা বলবেন অনেকে, আমরা বলি তো আমেরিকা ও বিভিন্ন দেশ ও মুসলিম আল্লাহ মানে না, আল্লাহর কিছু মানে না, হেরা কীভাবে চলে? হেরা কীভাবে চলে ওটা আমাদের দেখার বিষয় না। তবে একটা জিনিস জেনে রাখেন, ওইসব দেশে অত সহজে তারা দুর্নীতি করে না। এসব দেশে তারা দুর্নীতি করে না, তারা সহজে মিথ্যা বলে না, তারা সহজে ধোঁকা দেয় না, তারা সহজে আমরা জাতির সাথে গাদ্দারি করে না। কিন্তু আমরা সবগুলাই করি। এক তো আমরা আল্লাহর আইন মানতেছি না, এক তো আমরা ধোঁকাবাজি করতেছি। তো শান্তি কি গাছে ধরে? শান্তি কি গাছে ধরে যে গাছ থেকে আমরা নিয়ে আসবো আর সবাই মিলে এখান থেকে খেয়ে ফেলবো, ফকির করে ফেলবো? শান্তি পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের যদি শান্তি চাও, শৃঙ্খলা চাও, তাহলে আমার কোরআনের কাছ থেকে আসতে হবে। আমার কোরআনের মাধ্যমে, আমার রসুলের মাধ্যমে শান্তি দিয়েছি। এই শান্তি বাদ দিয়া তোমরা যাচ্ছ ভিন্ন হতে। তোমরা, আমি তো মনে করি আল্লাহ যে আমাদেরকে বাঁচিয়ে রাখছে এটাই যথেষ্ট, যেভাবে আমরা আল্লাহর আইন অমান্য করতেছি। আপনি বলেন আমাদের দেশে কোন জায়গায় একটা ইসলামের বিধান সঠিকভাবে চলে? কোন জায়গায় চলে? পার্লামেন্টে চলে, সংসদে নাই, পরিবারে নাই, বিয়ে শাদিতে নাই, কোনো কিছুতে নেই। আপনি বিয়ে শাদিতে যাবেন, আপনার আত্মীয় স্বজনের দেখবেন গিয়া ওইখানে কী অবস্থা। আমরা তো কিছু জানি না সাধারণ মানুষ, যাওয়ার পরে দেখা গেছে এমন অবস্থা। আর কি এটা হিন্দু না মুসলমান না কি বুঝেই জানা, কই আইলাম। হ্যাঁ, আমি এরকমের এক জায়গাত গেছি, মানে দেখতেছি ওরে এইদিকে সব পুরুষ নারী সব একত্রিত, আর যে ওটার আছে দুলন যেটা মহিলা, এটার আছে সবাই দীক্ষা যাইতেছে। আর হ্যাঁ আল্লাহ, এই যে অবস্থা। তো এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে এই বিধান হিসাবে আমার কোরআন দিয়েছিলাম, এই কোরআন দিয়ে তোমাদের জীবন করার জন্য, এই কোরআন দিয়ে তোমার পরিবার চালানোর জন্য, কোরআন দিয়ে তোমার বিবাহ শাদী দেখেন আমাদের দেশে আজকে কি হচ্ছে? কোর্ট ম্যারেজ হচ্ছে না? আমাদের দেশের সরকার বাহাদুররা কী করছে? 18 বছরের আগে বিয়া নাই, কিন্তু 12-13 বছরের মেয়ে কোর্ট ম্যারেজ করে চলে যাচ্ছে। 12-13 বছরের মেয়ে মা বাবার অনুমতি ছাড়াই অন্যের সাথে কোর্ট ম্যারেজ করে। আচ্ছা বলেন, কোর্ট ম্যারেজ কোনো বিয়ে? ওটা একটা সরকারি অফিস, সরকারি একটা সিল মারলো, মাইরা কী করলো ওরা? তাহলে এই সমাজের এই যে সন্তানগুলা হচ্ছে, ওগুলা কি করবে? ওগুলা আপনাকে কি দিবে? ওটাকে কোনো বিবাহের কোনো শর্ত আছে? বা বিবাহের যে আল্লাহ যে বিধান দিয়েছেন এরকম আছে? তাহলে এই সমস্ত আল্লাহ বিরোধী কাজ করে আবার আমরা শান্তিও আশা করি। দেখেন না আমাদের দেশে কিছুদিন আগে আমরা ভাবছিলাম অমুক জালিম চলে গেলে মনে হয় আমরা শান্তি আইব,
অমুক জালিম গেছে, এখন দেখা গেছে আরেকটা আইছে। আমি খেয়ে আইছি এটা আমি জানি না, আমি সাধারণ মানুষ। এখন খেয়ে আইছে কী করছে এটা দেশের মানুষই দেখতেছে। তো সেই জন্য ভাইয়েরা আমার, আমরা সবাই, আমিও আপনাদের মতোই, আমরা এখানে আসি শুধুমাত্র সঠিক শিক্ষার জন্য, যে আমরা অন্তত কোরআনটা বুঝি। আর না জানলে আমি একজনকে জিজ্ঞাসা করব, যারা জানে যে আমি এই কাজটা করব, আমি এটা কি কোরআনে আছে বা এটা কি আল্লাহ এভাবে বলেছেন, আল্লাহ রসুল কীভাবে করেছেন, এগুলো জানার অবশ্যই জরুরি। আর এগুলো না জানার কারণেই সব জায়গায় অশান্তি আসছে। সেই অশান্তি থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে আমাদেরকে এই কোরআন অনুসরণ করতে হবে, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তবে এই শান্তি, তবে এই পৃথিবীতে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে চাহিদা, সেটাই পূর্ণ হবে। সেই আশা, সেই দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। وقولوا قولي هذا واستغفر الله لي ولكم لسائر المسلمين من كل ذنب وخطأ فاستغفروه فإنه إن الله غفور رحيم. السلام عليكم ورحمة الله.